তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি ইতিহাসে বিরল। তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিরোধী এক নেতাকে জেলে দেওয়ার বিতর্কে শুক্রবার দেশটির ইতিহাসে বিরল এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের এক বিরোধী দলীয় আইন প্রণেতাকে। এই নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। একসময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। এই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বিরোধী দলীয় নেতা আহমেদ সিখ বক্তৃতা দেওয়ার সময় তার দিকে ধেয়ে আসেন ক্ষমতাসীন একেপি দলের আইন প্রণেতারা। এ সময় তাকে কিল ঘুষি মারতে থাকে। তাকে ঘুষি দিতে ছুটে আসছেন এবং আরও কয়েকজন এই হাতাহাতিতে যোগ দিচ্ছেন। কেউ কেউ অন্যদের আটকানোরও চেষ্টা করছেন। স্পিকারের পোডিয়ামে রক্ত ছড়িয়ে পড়তেও দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2013 সালে সমাজকর্মী ওসমান কাভালাকে নিয়ে সরকার উৎখাতের অভিযোগ ওঠে বিরোধী নেতা আতালয়ের বিরুদ্ধে। 2022 সালে তাকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ওসমান কাভাল ও আতালয় উভয়ই কারাগারে আছেন। তাদের দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন। কারাগারে থাকার পরেও গত বছর এমপি নির্বাচিত হন তুরস্কের বিরোধী দল টিআইপির নেতা আতালয়। পরে তার সংসদ সদস্য পদ স্থগিত হয়। তবে আদালত পরে তার সংসদ সদস্য পদ ফিরিয়ে দিতে নির্দেশ দেন।